সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখতার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিকেলের পরন্ত বিকেলে আমি একটু বেরোলাম, বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখা যাক আপনাদের কদ্দূর নিয়ে যেতে পারি দেখানোর জন্য। আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে। যদি ভালো লেগে থাকে মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। আর আরেকটি কথা না বললেই নয়, কমেন্টের মাধ্যমে কেউ কমিউনিটিতে লিখবেন না প্রিয় ভাই বা ভালোবাসা রেখে গেলাম, সাবস্ক্রাইব করে গেলাম, ধন্যবাদ। এগুলো দিলে কি হয়? এগুলো দিলে চ্যানেলের ক্ষতি হয়, আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। মানে মাঝখান থেকে সাবস্ক্রাইব যে করবেন কষ্ট করে, সেই সাবস্ক্রাইবটা থাকবে না, কেটে নিয়ে যাবে, এরকম সমস্যা হয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। তো আমি আস্তে আস্তে ব্রিজের নিচে এসে গেলাম। ব্রিজের নিচে একটি ট্রলার বান্ধা আছে, বালির ট্রলার। এখানে সম্ভবত বালির অপেক্ষায় এরা বসে আছে। বালির ট্রাক আসলে পরে এখান থেকে বালি আনলোড করে তারা নিয়ে যাবে জায়গা মতো। তো এগুলো হচ্ছে নতুন করে যে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা নিয়ে কিছু ছাত্ররা কিছু লিখেছে, তাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করতেছি। এখানে আছে যে তরোয়াল আর একটি কলম। তরোয়ালের থেকে কলমের শক্তি এবং পাওয়ার বেশি, এটাই বোঝাইতে চাইতেছে। কলম দিয়ে আঘাত করে তরোয়ালটিকে দুখণ্ডিত করে ফেলেছে, বুঝতে হবে। যাই হোক, আমি এই ব্রিজের নিচের অংশতে থাকা দেখাচ্ছি। দুইটা ব্রিজ পাশাপাশি, এটা হলো ঢাকা আরিচা মহাসড়কের ব্রিজ। তো আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন ভাই বোনেরা। এখানে কয়েকজন লেবার ট্রলারের লোকজন বসে আছে বালির অপেক্ষা নিয়ে করে, যে বালি নিয়ে যাবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি এই ব্রিজের নিচ দিয়ে এবং জায়গাটাকে তুলে ধরতেছি আমার ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে বসে দেখুন। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো উথুলি ডাক বাংলা। এটা হলো উথুলি ডাক বাংলা। আর নদীর ওই সাইডটা হচ্ছে নিহন্দ, এই সাইডটা হচ্ছে উথুলি। তো এটা হলো ইসামতি নদী, এটা হলো বাজারের সাইড। এক ভাই বড়শি পেতে বসে আছে মাছ ধরার অপেক্ষা, কিন্তু মাছের কোনো সারা শব্দ নেই। অনেকক্ষণ বসে দেখলাম যে মাছ ধরে কিনা, কিন্তু মাছ ধরে না। যাই হোক, আমি আমার মতো আবার শুরু করলাম যাইতে। এখানে দুটি ভাই বসে আছে ধর্মজাল ফেলে। দেখি উজাল দিয়ে মাছ পাওয়া যায় কিনা, দেখা যাক, একটু অপেক্ষা করি। এই ফাঁকে একটু অন্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করি, দেখতে থাকুন। আস্তে আস্তে বেলা কমে যাচ্ছে, সন্ধ্যা দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এগোচ্ছি আস্তে আস্তে, দেখা যাক কি হয়। একজন বড়শি নিয়ে গিয়েছিল চকে, মাছ মারতে বসে দিয়ে মাছ মারে এলো। তো
পানি শুকিয়ে যাচ্ছে দেখে চকের থেকে ডোঙ্গা বা এই নৌকাটা নিয়ে আসলো। এখন ওই লোকটি যে এই ধর্মজালটা উজাল দিচ্ছে, দেখি মাছ ওঠে কিনা দেখা যায়। না, কোনো মাছই পাওয়া গেল না। বড় আশা করে জাল ফেলেছিল মাছ পাওয়ার আশায়, কিন্তু এখনো কোনো মাছ পাইনি। তো আবার জালটি ফেললো। তো আমি এখন আস্তে আস্তে ব্রিজের এই রাস্তা ধরে যাচ্ছি, কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হলো উথলি বাজারের পিছনে যে খালটা আছে সেই খাল, আর যে দোকানপাট, এগুলো বাজারে উথলি বাজারের দোকান এগুলো।